নিরীহ মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারি, এটাই আমাদের তাদের জন্য কামনা করি। আবার এটা হলো বাইরে একটা রপ্তানির উপর একটা নির্বাচন করে, হয়তো আইতে হয়তো দেরি হয়েছে, মানে আমার হয়তো 2-5টা বাড়ি আছে, এটা কোনো ব্যাপার হয় না সাধারণ জনগণের জন্য। দেশের বর্তমান পরিস্থিতিকে নির্বাচন কি দরকার আছে কি নাই? হ্যাঁ, নির্বাচন দরকার আছে। কেন এই মুহূর্তে নির্বাচন কেন দরকার? কোনো সরকার থাকলে মনে করেন এই দেশের ভালো, সবকিছু ভালো হয়। বিএনপি চাচ্ছে সরাসরি নির্বাচন আর জামাত চাচ্ছে গণভোট। কোনটা দেশের জন্য ভালো হবে আপনার মনে হয়? ভাই, যেটা ভালো হয় দেশের জন্য ভালো হয়। এদেশে দল আওয়ামী লীগ বিএনপি দল দুটা দলে থাকে, তবে এই যেটা 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 দেশ আমাদের সেই ইসলাম দেশ, ইসলাম যে পাশে সুন্দর থাকে এই পাশে তাহলে আমি দেশ মনে করি ভালো। এই নির্বাচনে কি আপনি নতুন কোনো দল চান নাকি পুরনো কোনো দল আবার আসুক? এটা আমাদের এই দেশে যে আমাদের যেটা ভালো হয় ওটাই আমাদের জন্য ভালো ভাইয়া। যারাই ক্ষমতায় আসুক আপনার দাবি কি তাদের কাছে? আমাদের সাধারণ জনগণের কি চাওয়া থাকতে পারে? আমরা যে মনে করেন নিরীহ মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারি, এটাই আমাদের তাদের জন্য কামনা করি। এখন আমাদের যে চিটাগাং একটা পোর্ট আছে, হ্যাঁ, পোর্টের কিছু অংশ বিদেশিদের লিজে দেওয়া হয়েছে। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেশের জন্য খারাপ হয়েছে না, এটা খারাপ হয়েছে না, এটা তো অবশ্যই খারাপ হওয়ার কথা। এটা দেশ অন্য মানুষের কাছে যাইব তুলে গেলে এটা খারাপ হয়েছে না ভাই। এখন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছিনতাই চাঁদাবাজি বিভিন্ন অঘটন ঘটতেছে, এটা কারা করতেছে আপনার মনে হয়? এটা খারাপ, এটা আমরা কেন বলুন ভাই? এটা কোনো দলই করে না। এটা মনে করেন দেখা যায় যে হয়তো আমালাকে বিরোধ আছে, ভাই একটা জিনিস ক্ষতি করলো, কিন্তু সেটা আপনার আমার এটা এরকম থার্ড পার্টি কিছু লোক আছে, এটা থার্ড পার্টির লোকেরা করে, এটা কোনো দলভুক্ত কোনো লোকে করে না। যেমন দেখা যায় আমরা আমার সাথে হয়তো কোনো পারিবারিক ব্যাপার বা পারিবারিক সমস্যা হয়েছে, 5,000 একটা মনে করেন আমি করে আগুন দিয়ে লাগছে, তখন দোষী হয়তো আপনার এলে আমার, এরকম কিছু হয় ভাইয়া। এখন জিনিসপত্রের দাম আবার বাড়তেছে, এটা কি সিন্ডিকেটের কাজ নাকি? জিনিসপত্রের দাম তো বাড়ে না ভাই, আমরা তো ফুটে যেরকম ব্যবসা করি ওরকমই আমাদের আগের মতোই আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের কোনো বাড়াবাড়ি দেখি না ভাইয়া। নিত্য পণ্য যেমন পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল, আবার এটা হলো বাইরে একটা রপ্তানির উপর একটা নির্বাচন করে, হয়তো আইতে হয়তো দেরি হয়েছে, মানে আমার হয়তো 2-5টা বাড়ি আছে, এটা কোনো ব্যাপার হয় না সাধারণ জনগণের জন্য।